তো অনেকে কোশ্চেন করতো ভাই লম্বা হওয়ার জন্য একটা ভিডিও দিন। তো এই ভিডিওতে আমি একটা স্টোরি বলবো, এই স্টোরির সাথে হয়তোবা তোমার লাইফে অনেকটা মিল থাকতে পারে। এই স্টোরির মধ্য দিয়ে হয়তোবা আমরা বুঝতে পারবো যে কিভাবে লম্বা হওয়ার প্রসেসটা ছোটবেলা থেকে শুরু হয়। তো আমরা জানি যে বিশেষজ্ঞদের মতে 60 থেকে 70% হচ্ছে হলো জেনেটিক্যালি লম্বা হয়, আর 30 থেকে 40% হচ্ছে হলো একটা খাদ্য অভ্যাস, সঠিক মাত্রায় প্রোটিন খাবার, একটা সঠিক ঘুমের অভ্যাস, এগুলো অনেকটা ডিপেন্ড করে। তো আমার ছোটবেলায় একটা কাহিনী এই কাহিনীর সাথে মিলে যায়। আমাদের পরিবারে অবশ্য সবাই অনেক লম্বা, কিন্তু আমাদের পরিবারের যে সদস্যগণ রয়েছে আমি সবার ছোট, এবং আমি কিন্তু আমার পরিবারের সবার থেকে অনেক লম্বা। অর্থাৎ আমার হাইট হচ্ছে হলো 5 ফুট 11 ইঞ্চি, আর ওদের এভারেজে 5 ফুট 8-9 এরকম হবে। আমার লম্বা হওয়ার এক্সাক্ট হিস্টোরিটা তোমাদের সাথে শেয়ার করি। তো আমি যখন ছোট ছিলাম আর কি স্কুল লাইফে, তখন আমি প্রচুর পরিমাণে খেলাধুলা করতাম। আর আমাদের এলাকা হয়তোবা তোমরা মাছের জন্য বিখ্যাত জেনে থাকবে, আর মাছে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। ওই সময় আমাদের 4টা গাভী ছিল, এবং 4টা গাভী কিন্তু প্রসব করছিল, অর্থাৎ 4টা গাভীর দুধ হইতো। তো প্রোটিন সোর্সের আমাদের কোনো অভাব ছিল না। তো ছোটোবেলায় প্রচুর পরিমাণে আমি আর কি দুধ খাইতাম। মাছ ছিল গ্রামের জলাশয়ের মাছ, যেটা একদম অথেন্টিক পিওর। আমার ফ্যামিলির অন্যান্য সদস্য একটু মাছ টাছ বেছে খাইতো, মানে এটা খাইতে ভালো লাগে না ওইটা খাবো, ওইটা ভালো লাগে না ওইটা। আমার এরকম ছিল না, আমি টোটালি সব প্রকারের মাছ খাইতাম, অর্থাৎ আমার প্রোটিনের কোনো ঘাটতি ছিল না, এবং খেলাধুলা করতাম। তোমরা জানো যে ক্রিকেট খেললে শরীরে সবচাইতে বেশি পরিমাণ ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা থাকে, যেমন পায়ে, কোমরে, কারণ ব্যাট এবং চালানোর সময় কিন্তু কোমরে ফ্র্যাকচার হয়। তো এই যে ছোট ছোট ফ্র্যাকচারগুলো হইতো, এটা কিন্তু বেশি একটা ইফেক্টিভ না, আমরা এর জন্য কিন্তু বুঝতে পারি না, কিন্তু আমাদের শরীরে হাড্ডিতে একটা ছোট ফ্র্যাকচার হয়। তো এই হাড্ডিগুলো যখন রিকভারি হয় তখন কিন্তু আস্তে আস্তে হাড্ডির লেন্থ বাড়ে, অর্থাৎ হাড্ডি লম্বা হয়, এবং মানুষ কিন্তু আস্তে আস্তে লম্বা হয়। তো দাঁড়ালো আমার ফ্যামিলি এমনিতে হচ্ছে জেনেটিক্যালি অনেক লম্বা, এবং আমার খাদ্য অভ্যাস এবং প্রপার ঘুমের কারণে হয়তো বা আমি সবার থেকে লম্বা হয়েছি। তোমরা এই কাহিনীর মধ্য দিয়ে শিখতে পারলা যে একটা সঠিক মাত্রায় ব্যায়াম, দৌড়াদৌড়ি হতে পারে, হার্ড ওয়ার্কআউট হইতে পারে, একটা প্রপার ঘুম, অর্থাৎ 8 থেকে 9 ঘন্টা একটা প্রপার ঘুম, এবং খাদ্য অভ্যাসে পর্যাপ্ত পরিমাণে যদি প্রোটিন থাকে তাহলে যে কেউ লম্বা হতে পারবে। তো এই ছিল আমার লম্বা হওয়ার ব্যাকগ্রাউন্ডের গল্পটি। তো এই স্টোরির মধ্য দিয়ে তোমরা যা শিখলা তোমাদের লাইফে এগুলো অ্যাপ্লাই করো, আর ভিডিওটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দাও।